নিশানায় সংযুক্ত আরব আমিরশাহী পরপর 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, সঙ্গে শতাধিক ড্রোন হানাও। একসঙ্গে 17 ক্ষেপণাস্ত্র, 117 ড্রোন। আমিরশাহীকে লক্ষ্য করে ইরানের বড় হামলার অভিযোগ। উপসাগরে যুদ্ধের আগুন, আমিরশাহীর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান। আকাশেই ধ্বংস 16 ক্ষেপণাস্ত্র। ইরানের হামলা প্রতিহত করার দাবি আমিরশাহীর। এক সপ্তাহে শত শত হামলা, উপসাগরে উত্তেজনা বাড়ালো ইরান। ক্ষমা বলেও হামলা। আমিরশাহীকে নিশানা করে ফের আক্রমণের অভিযোগ ইরানের বিরুদ্ধে। 17 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 117 ড্রোন, উপসাগরে বড় সংঘাতের ইঙ্গিত। আমিরশাহীর আকাশে যুদ্ধের ছোঁয়া। ইরানের হামলা নিয়ে চাঞ্চল্য। 238 ক্ষেপণাস্ত্র, 1400-রও বেশি ড্রোন, উপসাগরে তেহরানের লাগাতার আক্রমণ। দেখুন ঠিক কী ঘটল। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে নতুন করে উত্তেজনা ছড়ালো। সংযুক্ত আরব আমিরশাহীর দিকে লক্ষ্য করে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তাদের লক্ষ্য করে মোট 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এই হামলার জন্য দায়ী করা হয়েছে ইরানকে। প্রতিরক্ষা মন্ত্রকের মতে এই ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে 16টি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সমুদ্রে গিয়ে পড়ে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোন আক্রমণের অভিযোগও উঠেছে। সংযুক্ত আরব আমিরশাহীর দাবি, একসঙ্গে মোট 117টি ড্রোন পাঠানো হয়েছিল, যার বেশিরভাগই মাঝপথে ধ্বংস করে দেওয়া হয়। তবে সব ড্রোন আটকানো সম্ভব হয়নি। প্রশাসনের দাবি অনুযায়ী 4টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়, যদিও সেই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই সংঘাতের সূচনা হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। তারপর থেকে একাধিকবার সংযুক্ত আরব আমিরশাহীকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী ওই সময়ের মধ্যে উপসাগরীয় এই দেশটির দিকে মোট 238টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাশাপাশি 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1422টি ড্রোন হামলার ঘটনাও নথিভুক্ত হয়েছে। এই হামলাগুলির বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউনাইটেড আরব এমিরেটস। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে অধিকাংশ হামলা মাঝপথেই ধ্বংস করেছে। তবে সংঘাতের শুরু থেকে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা প্রত্যেকেই বিদেশি নাগরিক ছিলেন এবং তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে মূলত এই হামলাগুলি চালানো হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমে ইরান এই কৌশল গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মাঝে শনিবার এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি উপসাগরীয় দেশগুলির উদ্দেশ্যে বলেন, সংঘাতের সময় যেসব হামলা হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলি যদি আমেরিকাকে সামরিক সাহায্য না করে তাহলে তাদের ওপর আর হামলা চালাবে না ইরান। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ইরানের অভ্যন্তরেই বিতর্ক শুরু হয়। চাপের মুখে পড়ে প্রেসিডেন্ট পরে নিজের বক্তব্যে পরিবর্তন আনেন। তিনি বলেন, যদি ইরানের ওপর আক্রমণ করা হয় তাহলে তাদের পক্ষ থেকে কঠোর প্রত্যাঘাত করা হবে এবং তেহরান কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।